বাঙালিদের কাছে বেড়াতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই সবার আগে দীপুদার কথা মনে পড়ে। আর সেই দীপুদার দায়ের উপর বাঙালির যেন আলাদা একটা টান অনুভব করা যায়। আর তাই গরমের ছুটি পড়লে কাজের ফাঁকে ফ্যামিলিকে নিয়ে একবার হলেও বাঙালি তাদের এই অতি পরিচিত পছন্দের জায়গা দার্জিলিংয়ে বেড়াতে যায়। আর এই দার্জিলিংয়ে যাওয়ার অন্যতম ভরসা হলো দার্জিলিং মেল। শুধু তাই নয়, একাধিক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই দার্জিলিং মেল। একটা সময় ছিল যখন দার্জিলিং মেল শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করে অবিভক্ত বাংলার ওপর দিয়ে ঈশ্বরদী, হিল্লি, পার্বতীপুরের ওপর দিয়ে ছুটে চলে হলদিবাড়ি, তারপর জলপাইগুড়ি হয়ে পৌঁছে যেত শিলিগুড়িতে। সেখান থেকে দার্জিলিংগামী টয় ট্রেনের সাথে সংযোগ সাধন করত। বর্তমানে সময়ের যুগের সাথে তাল মিলিয়ে ট্রেনকে আরও বেশি গতিশীল করে তুলতে একের পর এক প্রযুক্তিগত উন্নতি ঘটানো হচ্ছে। কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যাবে দার্জিলিং মেলের ইতিহাস আরও অনেক পুরানো। সময়টা ছিল 1869 সাল। তখন দার্জিলিং মেলকে টেনে নিয়ে যাওয়ার কাজ করত ষাঁড়। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ষাঁড়ে টানা এই ট্রেন কিন্তু মানুষ পরিবহন করতো না। মূলত দার্জিলিং থেকে সাহেবগঞ্জ পর্যন্ত চা বয়ে নিয়ে যাওয়ার কাজেই ব্যবহৃত হতো। শুধু তাই নয়, পরবর্তীকালে ওই ট্রেন টানার কাজে নিয়োগ করা হয় একটি হাতিকে, যেটিকে কোম্পানি 1300 টাকায় কিনেছিলেন। এটিই ছিল সেই যুগের দার্জিলিং মেল। এই ট্রেন চলেছিল টানা 14 বছর। পরে 1881 সালে ব্রিটিশ সরকার তৈরি করেন দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, আর তখন সেই ষাঁড়ে টানা ট্রেনকে 20,000 টাকায় রেলওয়ের কাছে বিক্রি করে দেয়। এই ঐতিহাসিক দার্জিলিং মেল কত যে বিখ্যাত বাঙালি চড়েছেন তার হিসাব নেই। রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিরা। এটি শিলিগুড়ি অবধি গিয়ে দার্জিলিংগামী টয় ট্রেনের সঙ্গে একটি সংযোগ স্থাপন করায় এটির নাম দার্জিলিং মেল। এছাড়াও যাত্রীদের সঙ্গে চিঠি পাঠানোর কাজ হবে বলেই এই ট্রেনের নামে মেল শব্দটি জোড়া হয়। আর সেই ঐতিহ্য এখনো বহন করে চলেছে দার্জিলিং মেল। জানা যায় 1915 সাল নাগাদ এই ট্রেনটি ভারতের অন্যতম দ্রুতগামী ট্রেন হিসাবে বিবেচিত হয়।